নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও বানাচ্ছি। ভিডিওর বিষয় হলো শরীরে কেন আঁচড়ের দাগ পড়ে। অর্থাৎ আপনি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, কেন আপনার শরীরে আঁচড়ের দাগ পড়ে। আমার কাছে বেশ কয়েকটি এরকম ঘটনা এসেছে। তার মধ্যে একটি ক্লাস 11-এ পড়া ছেলে, একটি 26-27 বছরের এবং একটি বিবাহিত ছেলে। এটা কেন পড়ে এবং কি করলে এটা করা যায়। প্রথমত হচ্ছে, আপনার বাস্তুতে যদি কোনো ভৌতিক উপদ্রব থেকে থাকে তাহলে প্রেতশক্তি আপনার গায়ে এই আঁচড় ফেলে ফেলে আপনাকে ভয় পাওয়াতে পারে। তারপরে যদি কেউ আপনার কোনো শত্রু আপনার কোনো শয়তান তান্ত্রিকের কাছে গিয়ে আপনার ফটো ব্যবহার করা কাপড় চোপড় জোগাড় করে দেয়, আর সেই শয়তান তান্ত্রিকের যদি প্রেত সিদ্ধি থাকে তাহলে সেই প্রেতকে দিয়ে কিন্তু আপনাকে এইভাবে আঁচড় দিয়ে দিয়ে আপনার মানসিক শান্তি নষ্ট করবে, আপনার ক্ষতি করতে পারে। যদি আপনার বাস্তুতে প্রেতের বাস হয় এবং আপনি কোনো উপযুক্ত তান্ত্রিককে ধরে সেই প্রেতকে তার জায়গা থেকে অর্থাৎ আপনার বাস্তু থেকে তাকে আপনি দূরে সরিয়ে দেন, সেও কিন্তু আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ পেলে এই কাজ করতে পারে। কোনো শয়তান তান্ত্রিকের কাছে যদি কালো বেড়ালের হাড্ডি বা মাথা থাকে, সেই কালো বেড়ালের প্রেত আত্মাকে যদি সেই তান্ত্রিক কবজা করে নিয়ে রাখে, তাহলে সেই কালো বেড়াল দিয়ে আপনার উপর যদি চালান করে, তাহলে কালো বেড়ালের আত্মা আপনাকে ক্ষতি করার জন্য যখন তখন আপনার গালে, পিঠে, হাতে, পিঠে তো পড়েই, পেটে পড়ে, গালে পড়ে, এটা আমি দেখেছি, এই কাজ কিন্তু করতে পারে। এগুলোকে সারিয়ে তোলা সম্ভব, ভয় পাওয়ার কিছু নেই, সারিয়ে তোলা সম্ভব। আবার একটা জিনিস বলি, আমার যিনি গুরু ছিলেন অসিত চ্যাটার্জি মশাইয়ের কাছে আমি দেখেছি, তিনি তাকে তার কাছে একজন কাস্টমার এসেছিলেন, তাকে সারাতে দেখেছি। আমরা যে কুমড়ো খাই, সেই কুমড়ো দেখবেন বাজারে পাকা কুমড়ো পাওয়া যায়, একদম পাকা কুমড়ো পাওয়া যায়। সেই পাকা কুমড়োর উপর উনি আমাকে দেখিয়েছিলেন কিভাবে কাজটা করা হয়েছে। পাকা কুমড়োর উপর বাঘের নখ দিয়ে আঁচড় ফেলে ফেলে সেই কাস্টমারের উপরে এই ক্রিয়া করা হয়েছে। তো তখন গুরু বলেছিল যে এইভাবেও কিন্তু পাকা কুমড়োতে আঁচড় দেবে, অথবা কলা গাছে বড় কলা গাছে যদি এরকম করে আঁচড় মারা যায় নখ দিয়ে দিয়ে, বাঘের নখ দিয়ে, তাহলে কিন্তু ওই আঁচড় ওই যার নামে করা হচ্ছে তার গায়ে কিন্তু গিয়ে পড়বে। এরকম অনেক কিছুভাবে এটাকে বন্ধ করা যায়, এই কাজ কিন্তু করা যায়, এটাকে বন্ধও করে দেওয়া যায়। সবসময় যে শরীর বন্ধ করলে হবে না, আরও অনেক কিছু গুপ্ত কর্ম আছে, বিভিন্ন ধরনের জালবিদ্যা আছে, যেমন মহামায়া জিঞ্জিরা জাল, তারপর শিব জাল, মহাপ্রভু জাল, হনুমান জাল, এরকম ভৈরবের জাল। এই রকম জালবিদ্যা যারা জানে, সেই রকম লোকেরা যদি জালবিদ্যা ফেলে বন্ধ করে দেয়, যার ওপর ক্ষতি করা হয়েছে তাকে যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই ক্ষতিটা বন্ধ হয়ে যাবে। এমনও হতে পারে যে শয়তান তান্ত্রিক যদি এরকম করে থাকে, তার সেই প্রেত শক্তিকে চিরতরে নষ্ট করা যায়। আচ্ছা, আরও একটি জিনিস বলছি, সেটি হচ্ছে আমি দেখেছি আমরা যেরকম হাত মুঠো করে থাকি, এই রকম ধরনের একটি গাছের দিয়ে তৈরি করা হয়। ডিজাইনটাকে দেখে মনে করা হয় যেন কোনো মানুষের হাড়ের ঠিক এরকম জায়গা থেকে তৈরি করেছে। ওটাকে ডাকিনি হাড্ডি বলে চালায়, আমি দেখেছি তারাপীঠে অনেকবার দেখেছি, এবং আরও অনেক সাধু সন্তদের কাছে তাদের ঝোলায় আমি এই জিনিস ব্যবহার করতে দেখেছি। দেখলে যেন মনে হয় ওটা মানুষেরই হাড্ডি, কিন্তু ওটা মানুষের হাড্ডি না, ওটা একটা গাছের কাঠ যাকে দিয়ে করেছে। এই জিনিস দিয়েও কিন্তু ক্ষতি করা যায়, তাকে সেই কাঠকে জাগানো হয়েছে,
সেই শক্তি দিয়ে। প্রেত শক্তিকে সেই হাড্ডির মধ্যে মানে সেই গাছের ওই পাঞ্জার মধ্যে বসিয়ে রেখেও করা যায়। সুতরাং আঁচড় যদি এরকম পড়ে, আপনাদের যাদের এরকম কোনো মানে পারদর্শী লোকের সঙ্গে পরামর্শ করে নেবেন। তা না তো কিন্তু অযথা ডাক্তার দেখাতে যাবেন বা টিটেনাস ইঞ্জেকশন নিতে যাবেন, এই করে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। আপনারা ডাক্তারও দেখাবেন, আবার কোনো বিশেষজ্ঞ তান্ত্রিক বা সাধকের সাথে কথা বলে নিয়ে নিজে রোগমুক্ত হন। সচেতন থাকুন, ভালো থাকুন। আজকে ভিডিও এখানেই শেষ করছি।